2024-এ যখন আমি ফুটবল রেগুলারলি খেলা শুরু করি তখন আমার ওজন ছিল হচ্ছে 87 কেজি। এখন আমার ওজন হচ্ছে 97 কেজি 2 বছর রেগুলারলি ফুটবল খেলার পরে, আলহামদুলিল্লাহ। আরে এটা সুন্দর, মানে এই জায়গাটায় দাঁড়িয়ে ফিল করার উপায় নাই। এটা আমরা ঢাকা শহরের ভিতরে আছি, তারপরে 12 তলা বা 13 তলার উপরে আছি। আজকে আপনাদের ভায়ামো সানিকে ইনভাইট করা হয়েছিল চ্যানেল 24 থেকে। সঙ্গে আছেন সাইফুল্লাহ সানি, উনি কন্টেন্ট ক্রিয়েটর। আর আছেন টকশোর টাইপটা আমার কাছে ভালো লাগছে, একটু আড্ডা টাইপের হয়েছে। আড্ডা দিতে দিতে টকশো শেষ হয়ে গেছে। যাই হোক, টকশোর মধ্যে একটা কোশ্চেন করা হয়েছিল। সাইফুল্লাহ সানি, এই যে আপনি সারা বছর অনেক জনপ্রিয় কন্টেন্ট তৈরি করেন, মানুষের খুব কাছাকাছি থাকেন, এই বিশ্বকাপ উপলক্ষে সেই কন্টেন্ট তৈরিটা কি ব্যাঘাত হচ্ছে কিনা, না বিশ্বকাপ কিছু তৈরি করেছেন নিয়ে আসলে কন্টেন্ট হচ্ছে? আমি তাদেরকে বললাম এটা তো ব্লগিংয়ে আসলে একটা বাড়তি মাত্রা যোগ করছে, কারণ আমি অ্যাজ এ ফ্যান কী এক্সপিরিয়েন্স করতেছি এই ওয়ার্ল্ড কাপের সময়, সেই জিনিসগুলো আমি আমার ব্লগে শেয়ার করতেছি। ফুটবল নিয়ে আমি আমার কাহিনী শেয়ার করতেছি। আর চলেন আজকে আপনাদেরকে ফুটবল নিয়ে আরও কিছু কাহিনী শেয়ার করি। আপনাদেরকে ফুটবলের কাহিনী শোনাবো, সেই জন্য আগে আমি বাসা থেকে বেরোইছি। আজকে আমার ফুটবল ম্যাচ আছে, 8টায় হচ্ছে ম্যাচ। এখন বাস আছে 7:50, আর মাত্র 10 মিনিট বাকি আছে। আমি এখনও মিরপুর 11-তে, মিরপুর 2 থেকে মিরপুর 11 পর্যন্ত আসছি। আমার সময় লাগছে 1 ঘন্টা 15 মিনিট। এখনও আমাকে যাইতে হবে বসুন্ধরা স্পোর্টস সিটি। কি যে অবস্থা, মানে ব্যাপক রকমের জ্যাম। তাও আবার আজকে আমি আমার সাথে অডিয়েন্স নিয়ে যাচ্ছি, আমার খেলা দেখবে, আমাকে চিয়ার করবে। খুবই ইম্পর্টেন্ট অডিয়েন্স, সেটা হচ্ছে সানিগিরি জুনিয়র। কিন্তু আমরা তো মাঠেই পৌঁছাইতে আজকে দেরি হয়ে যাবে, অনেক দেরি হবে। 8:38 বাজে, মাত্র মাঠে এসে পৌঁছাইতে পারছি। আজকে কম সময় খেলা হবে, বাট খেলার মধ্যে ভালো ইন্টেন্সিটি আছে। এই যে পিছনে ওই যে প্রথমে ফুটবল নিয়ে একটা মজার কাহিনী শেয়ার করি। আমি ছোটোবেলা থেকে ফুটবল খেলি, ফুটবল নিয়ে ক্রেজ আমার। স্কুল টিমে খেলা হয়েছে আমার, তার পরবর্তীতে ইউনিভার্সিটিতে ওঠার পর ডিপার্টমেন্ট টিমে খেলা হয়েছে। একবারে টানা 4 বছর যা খেলছি ফুটবল, মনের মতো ফুটবল খেলছি। আর এর পরবর্তীতে 20 সালে করোনা, তার পরবর্তীতে ব্লগিং লাইফ একটু ক্রিটিক্যাল গেছে, ফুটবল খেলা আর হয় নাই। 2024 থেকে মোটামুটি এখন 26 মোটামুটি রেগুলারলি ফুটবল খেলতেছি। সো 2024 আমি ফুটবল খেলা রেগুলারলি শুরু করছিলাম, কারণ হচ্ছে আমার ওজন বেড়ে যাচ্ছিল। চিন্তা করলাম যে ফুটবলটা যদি আবার রেগুলার করি হয়তো আমার একটু এক্সারসাইজ হইলো, ওজন কমবে। কিন্তু 2024-এ যখন আমি ফুটবল রেগুলারলি খেলা শুরু করি তখন আমার ওজন ছিল হচ্ছে 87 কেজি। এখন আমার ওজন হচ্ছে 97 কেজি 2 বছর রেগুলারলি ফুটবল খেলার পরে, আলহামদুলিল্লাহ। তার পিছনে স্পেসিফিক একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ফুটবল খেলার পরে অ্যাপেটাইট বেড়ে যায়, প্রচণ্ড পরিমাণ খিদা লাগে। সো খেলে যখন বাসায় যাই তখন প্রচুর খাওয়া দাওয়া করি। সো খেলে যতটুকু বার্ন করি বাসায় গিয়ে তার থেকে বেশি খেয়ে আবার ক্যালোরি বাড়াচ্ছি। সারা বাবা, তুমি কি বাবার খেলা দেখছো বাবা? হ্যাঁ বাবা, আজকে কেমন খেলছে বাবা? একটা গোল দিছি, এত সুন্দর একটা বল মারলাম। বল যে এত সুন্দর একটা সেভ করছি না, সেভ করলি কেন? এগুলো ছেড়ে দিতে হয়। এর আগের যে ফুটবলের ফুটেজগুলো দেখছেন সেগুলো হচ্ছে বুধবার রাতের। এখন আরও একটা ম্যাচ আছে, আজকে হচ্ছে ফ্রাইডে ফুটবল। ইয়েস, ইন্টেন্স ম্যাচ হয় ফ্রাইডেতে। আর একটা জিনিস আসলে বলতে হয় যে ফুটবলের প্রতি মানুষের এত ভালোবাসা কেন? যারা ফুটবল খেলে রেগুলারলি তারা অন্য রকমের এনজয় করে, এবং আমি নিজেও ফুটবল ছোটোবেলা থেকেই প্রচণ্ড পরিমাণ পছন্দ করি। কেন পছন্দ করি তার পেছনে মূল কারণ হচ্ছে ফুটবল হচ্ছে এমন একটা গেম যেখানে 11 জন
দুই পাশে যদি 22 জনের কথা ধরি, সো 22 জন প্লেয়ারকেই মাঠে থাকতে হবে, 22 জন প্লেয়ারেরই ইম্প্যাক্ট আছে এবং ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট অল দ্য টাইম। আপনি অন্য কিছু আগডুম বাগডুম চিন্তা করবেন আর ফুটবল খেলবেন, এমনটা হওয়া সম্ভব না। আমাদের কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ড দুইটা ভিন্ন ভিন্নভাবে কাজ করতে পারে। ধরেন আমি এখন ড্রাইভিং করতেছি, আমার কনশাস মাইন্ড ড্রাইভিং করতেছে, সাবকনশাস মাইন্ড দিয়ে আমি অন্য কিছু চিন্তা করতে পারতেছি, ভাবতে পারতেছি। কিন্তু ফুটবল খেলার সময় আপনার কনশাস এবং সাবকনশাস মাইন্ড দুইটা প্যারালালি চলবে। একটা দিয়ে খেলবেন আর একটা দিয়ে অন্য কিছু চিন্তা করবেন, ওইটার কোনো সুযোগই নাই। ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট অলওয়েজ। খেলার ভিতরে কি হচ্ছে, ওই 90 মিনিটের এনজয়মেন্ট ফুটবল আপনাকে পুরোপুরি দিয়ে দিবে। সেই জন্যই আই লাভ ফুটবল। এমনি হাঁপাই গেছে তাড়াতাড়ি। ব্যাকে দেন। শাবাশ 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 শাবাশ। ওই শিশির ভাই বামে যান, আপনি বামে যান। হ্যাঁ ব্যাকে দেন, অনিন্দর দেন। হয় না, ওই শিশির ভাই আইন। অনিন্দ, এটা গোল হয় না। আজকের ম্যাচে আপনাদের ভাই মোসানি গোল দিছে 2টা। আজকে 7-2 স্কোর লাইনে আমরা জিতছি। ফর্ম আপনাদের ভাই মোসানির যে কি ভালো যাচ্ছে এই মাসে। শাবাশ 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 শাবাশ। ও ও লাভলে লাভলে লাভলে, শাবাশ শাবাশ শাবাশ। আরও একটা দুঃখের বিষয় বলি বা আফসোসের বিষয় বলি, সেটা হচ্ছে আগে আমি ফুটবল খেলা একদমই দেখতাম না। ক্লাব ফুটবল তো বাদই, বিশ্বকাপে হয়তো হাই ভোল্টেজ সেমিফাইনাল বা ফাইনাল এই একটা বা 2টা ম্যাচ আমি আমার লাইফে তখন দেখতাম। এর বাইরে ফুটবল আমি দেখতামই না। তার পিছনে অবশ্য কারণ ছিল, টিভি ছিল ছোট, তখন টিভির মধ্যে অত ভালো খেলা দেখা যেত না, কখন কোন খেলা চলে সেটা তখন ভালো করে জানতাম না। ওই যে মফস্বলের ছেলে বলে কথা। পরবর্তীতে যখন ঢাকায় আসছি তখন আস্তে আস্তে খেলা দেখা শুরু করছি, একটু বিশ্বকাপগুলো দেখা শুরু করছি। এবং এই যে 24 সাল থেকে যখন খেলা শুরু করছি রেগুলারলি, তখন একটা জিনিস আমি খেয়াল করলাম যে খেলার ডেভেলপমেন্ট আগের থেকেও বেটার হচ্ছে এখন। তার কারণ হচ্ছে এখন খেলা দেখাতে অনেকগুলো ইনসাইট আমি বুঝতেছি। এখন এসে আর কি আফসোস হয় যে আগে কেন আমি রেগুলারলি খেলা দেখি না। তখন খেলা দেখতাম, হয়তো কম বয়সে, অল্প বয়সী সানি অনেক বেশি ভালো খেলতে পারতাম, তখন অনেক দৌড়াইতে পারতাম। ভাই রে ভাই, কী পরিমাণ ক্রেজি যে দৌড়াইতাম। এখন কিন্তু অত বেশি দৌড়াইতে পারি না। এখন আজকে টোটাল ম্যাচে আমার দৌড়ানো হয়েছে দেখেন 3.14 কিলোমিটার। হ্যাঁ, টোটাল 60 মিনিট খেলছি, 60 মিনিটের মধ্যে মাত্র 3.14 কিলোমিটার দৌড়ানো হয়েছে, বুঝেন। আর যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম তখন বিশাল যে ফুটবল মাঠগুলো ছিল সেগুলো 6-7 চক্কর আমাদেরকে দেওয়াইতো।